গণহত্যা মানবতার বিরুদ্ধে সবচেয়ে নৃশংস অপরাধগুলোর মধ্যে একটি। আন্তর্জাতিক আইন এবং অনেক দেশের অভ্যন্তরীণ আইন এটিকে সর্বোচ্চ পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচনা করে। সেই অনুযায়ী শাস্তিও হয় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। ইতিহাস প্রমাণ করেছে ক্ষমতার অপব্যবহার কখনোই অমোঘ নয়। তাই বহু স্বৈরশাসক এবং সরকার প্রধানকে তাদের গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের জন্য আদালতের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু বিশেষ দৃষ্টান্ত হল ২৩০ বছর পর প্রথমবার কোনো নারী সরকার প্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এর আগে ১৭৯৩ সালে ফ্রান্সের সম্রাট ষোড়শ লুইয়ের স্ত্রী ম্যারি অ্যান্টনকে গিলোটিনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ইতিহাসের সেই খণ্ডচিহ্নের পাশে এবার নাম লেখালেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার দণ্ড শুধু দেশের নয়, বৈশ্বিক ইতিহাসেরও অংশ। কেননা তার নাম যুক্ত হলো সেই তালিকায় যেখানে রয়েছেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ, বসনিয়ার রাদোভান কারাদজিক এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর জোসেফ কাবিলা। এই মানুষগুলো বিভিন্ন সময়ে সরকারের শীর্ষে বসে তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন, যা বহু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাই বিশ্ব ইতিহাসে সরকার প্রধানদের বিরুদ্ধে বিচারের নজিরও কম নয়। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ১৯৮২ সালে ১৪৮ জন শিয়া হত্যার অভিযোগে ইরাকি আদালত তাকে মৃত্যুদণ্ড দেন, যা ২০০৬ সালের ৩০ ডিসেম্বর কার্যকর করা হয়। কম্বোডিয়ার খেমার রুজদের নেতা পল পটের মাত্র ৪ বছরের শাসনে ১৭ থেকে ২২ লাখ মানুষ নিহত হন। তবে তার বিচার হয়নি, কেননা এর আগেই গৃহবন্দী অবস্থায় তিনি মারা যান। স্লোবোদান মিলোসেভিচ, যিনি অনেকের কাছে বলকানের কসাই নামে পরিচিত, তার বিরুদ্ধে বসনিয়া, ক্রোয়েশিয়া এবং কসোভোতে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তবে আন্তর্জাতিক আদালতে বিচারাধীন অবস্থায় ২০০৬ সালে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এছাড়াও সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির, বসনিয়ার রাদোভান কারাদজিক, রোমানিয়ার নিকোলাই চাউসেস্কু, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো, তুরস্কের আদনান মেন্দারেস এবং মিশরের মোহাম্মদ মুরসি, তাদেরও বিচার ইতিহাসে উল্লেখযোগ্য। এই ঘটনাগুলো প্রমাণ করে যে রাষ্ট্রের শীর্ষে থাকা মানুষও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে এবং আন্তর্জাতিক আদালত এবং দেশের আদালতের মাধ্যমে ন্যায় বিচার কার্যকর করা অসম্ভব কিছুই নয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের অর্থ কেবল শাস্তি নয়, এটি একটি সতর্কবার্তা, যা বলছে ক্ষমতার অপব্যবহার কখনোই মানুষের অধিকারকে অমোঘভাবে দমন করতে পারবে না। শেখ হাসিনার দণ্ড শুধু একটি আইনগত রায় নয়, এটি প্রতিফলন করে যে দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিও আইনের ঊর্ধ্বে নয়। আর এভাবেই ইতিহাস আমাদের শেখায়, অপরাধী যতই শক্তিশালী বা ক্ষমতাবান হোক না কেন, সে কখনোই ন্যায় বিচারের ঊর্ধ্বে নয়। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।